আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ক্বালা as-salatu আলা ওয়াক্তিহা কুলতু সুম্মা আই ক্বালা বিররুল ওয়ালিদাইন কুলতু সুম্মা আই ক্বালা আল জিহাদু ফি সাবিলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য খুবই আগ্রহী ছিলেন। এই জন্য তারা সর্বদা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উত্তম আমল সম্পর্কে, যে সকল আমল আল্লাহর নিকট অধিক প্রিয়, সেই সমস্ত আমল সম্পর্কে প্রশ্ন করতেন, জানতে চাইতেন, যাতে করে তারা সেই সকল আমল সম্পাদনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। উক্ত হাদিসে তেমনি তিনটি আমলের কথা বলা হয়েছে, যে আমলগুলো আল্লাহর নিকট অধিক প্রিয়। প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাইলেন আল্লাহর নিকট অধিক প্রিয় আমল সম্পর্কে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সাহাবী এই ধরনের প্রশ্ন করতেন, সাহাবীর অবস্থা বিবেচনা করে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর প্রদান করতেন। উক্ত হাদিসে তিনটি আমলের কথা বলা হয়েছে। প্রথম নম্বরে বলা হয়েছে as-salatu আলা ওয়াক্তিহা, অর্থাৎ নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নির্দিষ্ট সময়ে মুমিনদের উপর নামাজ ফরজ করা হয়েছে। অতএব নির্দিষ্ট সময়ে ফরজ নামাজগুলো আদায় করা আল্লাহর প্রতি বান্দার আনুগত্যের বহিঃপ্রকাশ এবং আল্লাহর ফরজের প্রতি বান্দার আনুগত্যের বহিঃপ্রকাশ। অতএব একজন মুমিনকে, একজন মুসলিমকে যথাযথ সময়ে, নির্দিষ্ট সময়ে ফরজ নামাজগুলো আদায় করতে হবে। এর মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারে। দ্বিতীয় যে আমলটির কথা বলা হয়েছে উক্ত হাদিসে, সেটি হচ্ছে বিররুল ওয়ালিদাইন, অর্থাৎ পিতামাতার সাথে সদাচরণ করা। এই পৃথিবীতে মা বাবাই সন্তানের এই পৃথিবীতে আগমনের একমাত্র মাধ্যম। অতএব একজন সন্তান লালিত পালিত হয় মা বাবার আদর, ভালোবাসা, দয়া, মহাব্বত ইত্যাদির মাধ্যমে, এবং মা বাবাই এই সন্তানের ভরণ পোষণের দায়িত্ব পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহর ইবাদতের পরে, তাওহীদের পরে মা বাবার অধিকারের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ তোমার রবের ফয়সালা, তোমরা একমাত্র একনিষ্ঠভাবে তাহার ইবাদত করবে এবং সাথে সাথে পিতামাতার সাথে সদাচরণ করবে। অতএব একজন মুমিন, একজন মুসলিম কখনোই মা বাবাকে কথা এবং কাজে কষ্ট দিতে পারে না। সর্বদা তাদের সন্তুষ্টির জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য তাদেরকে চেষ্টা করতে হবে। এর মাধ্যমেই একজন মানুষ আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। তৃতীয় যেই আমলের কথা উক্ত হাদিসে বলা হয়েছে, সেটি হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করা। এর মাধ্যমে আল্লাহর দ্বীন উড্ডীন হয় এবং ইসলামের প্রচার ঘটে। অতএব যখন প্রয়োজন হবে একজন মুসলিমকে, একজন মুমিনকে অবশ্যই জিহাদে অংশগ্রহণ করতে হবে, যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অতএব আসুন তাহলে প্রিয় দর্শক শ্রোতা, আমরা সর্বদা আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর পছন্দনীয় আমলগুলো আমরা যেন সর্বদা সম্পাদন করতে পারি। যথাযথভাবে আমরা যেন সম্পাদন করে এই সকল আমল আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে উক্ত আমলগুলো, এছাড়া আরও যত আমল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায় সেই সকল আমলের মাধ্যমে যথাযথভাবে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।